তো বন্ধুরা আজকে কেসের আপডেট ফুড এসআই। তো বর্তমানে প্রচুর বৃষ্টি চলছে বন্ধুরা আমাদের উত্তরবঙ্গে। তো তার জন্য হয়তো একটু আপনাদের শুনতে সমস্যা হতে পারে, তো তার মাপ করবেন। তো বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ক্যালকাটা হাইকোর্ট অফিসিয়াল সাইটে রয়েছি। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই তো বর্তমানে পরিস্থিতি দেখছেন, যেটা কেসের আপডেট। তো ডেটের পর ডেট দিয়েই চলছে, শুধুমাত্র কোনো কিছু কিন্তু ফেসলা করছে না বিচারপতিরা। বোঝা যাচ্ছে না কী হবে, রি এক্সাম হবে না রেজাল্ট হবে, সেটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সে যেটাই হোক, যদি তাড়াতাড়ি যদি একটা জাজমেন্ট দিয়ে দেয় তো সবার একটা চিন্তা মুক্ত হয়ে যায়। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল সাইটে রয়েছি। কেস নাম্বার, ফিলিং নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট হিয়ারিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 18 এপ্রিল দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক। নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছিল 27 সেপ্টেম্বর। বর্তমানে এখন কেসের স্ট্যাটাস রয়েছে আপনাদের অ্যাসাইন ম্যাটার্সে রয়েছে বর্তমানে। কোরাম বেঞ্চ সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পিটিশনার অ্যাডভোকেট নাম রয়েছে, রেসপন্ডেন্ট আপনি দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ডেস রয়েছে, আদার্স, ঠিক আছে। দেন আপনাদের সাবঅর্ডিনেট কোর্ট ইনফরমেশন সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 3টি কেস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। টোটাল 3টি মেন কেসটা নিয়ে টোটাল 3টি কেস রয়েছে। কেস নাম্বার দেওয়া রয়েছে, ফিলিং নাম্বার দেওয়া রয়েছে। হিস্ট্রি অফ কেস, হিয়ারিং। তো হিয়ারিংয়ে চলে আসছি আমরা বিস্তারিত। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যেটা আপনাদের আজকে 27 তারিখ। তো আজকেও সেম আপনাদের একই আপনাদের রয়েছে। 37 কজলিস্টে আপনাদের নাম্বার ছিল, তো আজকে সেম আপনাদের রয়েছে। তো আজকেও একই রকম কেস। তো 27/9/24 আজকে ডেটে হিয়ারিং ছিল। তো 30/9/24 নেক্সট এখন হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। তো বর্তমানে এখন এসএন ম্যাটার্সে রাখছে, ঠিক আছে। তো সেম একই প্রবলেম, একই আপনাদের চলছে। এরকমভাবে চলতে থাকলে অনেক দিন সময় লাগবে। সকলেই ভাবনা ছিল এটাই যে হয়তো আজকে কেসটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা তো হচ্ছে না কোনো রকমভাবেই। 27/9/24 তারিখে যেটা আপডেট যেটা রয়েছে, তো বর্তমানে এখন 30/9/24 নেক্সট এখন হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। তো আশা করা যায় 30/9/24 তারিখে একটা ভালো খবর পাওয়া যাবে। সে রি এক্সামে হোক কিংবা রেজাল্টে হোক, ঠিক আছে। সে দুটোর মধ্যে একটা যে কোনো একটা ফেসলা হলে আমরা একটা চিন্তামুক্ত হই, ঠিক আছে। রি এক্সাম হলে তো অনেকটাই সম্ভাবনা রি এক্সামের হওয়ার, কারণ অনেক দুর্নীতি হয়েছে ফুড এসআই, আমরা সকলে জানি প্রচুর দুর্নীতি হয়েছে। তো এখন বিচার ব্যবস্থা কীরকম আমাদের রাজ্যের আমরা সকলে আশা করে বুঝতে পারছি। প্রচুর লেট বর্তমানে আমাদের বিচার ব্যবস্থা, প্রচুর কোনো কেস বর্তমানে পেন্ডিং রাখছে। ওবিসি কেস নেক্সট হিয়ারিং ডেট প্রচুর সময় দিয়েছে, ঠিক আছে। তারপরে এসএসসি যেটা ম্যাটার রয়েছে 26 চাকরি বাতিল, সেটাও কিন্তু ডিলে করে দিয়েছে। তো বর্তমানে ফুড এসআই কেসটি কিন্তু বর্তমানে এখন ডেলি দিচ্ছে, ঠিক আছে। 26, 27 আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো 27 তারিখে আজকের হিয়ারিংয়ে 30/9/24 তারিখে এসআইন ম্যাটার্সে রাখছে, নেক্সট ডেট 30/9/24। তো বন্ধুরা যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো চ্যানেলটিকে আপনারা অবশ্যই এখনই ফলো করে রাখুন, নেক্সটে ভালো ভালো চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। এবং যে কোনো কেসের আপডেট, ওবিসি, এসআই, যেটা ডব্লিউপি কেস আপডেট এবং আদার্স কেস আপডেট সম্পূর্ণ তথ্য আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এটাও কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী চাইছেন, রি এক্সাম নাকি রেজাল্ট। তো অনেকে কিন্তু রি এক্সামের পক্ষে, অনেকে কিন্তু আবার রি এক্সামের বিপক্ষে, অনেকে আবার রেজাল্ট চায়, ঠিক আছে। তো যেহেতু অনেকের একটা ধৈর্যের বাইরে হয়ে যাচ্ছে বর্তমানে, সে রি এক্সামে হোক কিংবা রেজাল্টে হোক প্রকাশ করুক, সে একটা অনেকটা মানে প্রসেসটা লেন্থি হয়ে যাচ্ছে, প্রসেসটা টোটালি ডিলে হয়ে যাচ্ছে। রিক্রুটমেন্ট যেটা প্রসেস রয়েছে টোটালি ডিলে হচ্ছে, অনেকেরই সমস্যা হচ্ছে বর্তমানে। তো যেই জাজমেন্টটাই হোক যেন তাড়াতাড়ি যেন হয় জাজমেন্টটা, তো সেটাই কিন্তু আমরা সকলে চাই। তো দেখা যাক, কোর্টের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে এখন কী হবে নতুন আপডেট। তো বন্ধু ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সটে 30/9/24 তারিখে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে। তো 30/9/24 তারিখে এই সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, ভালো থাকবেন।